জুলেখার কুপ্রস্তাবের ঘটনা পুরো মিশরের অলিতে গলিতে চর্চা হতে লাগল। মিশরের সম্ভ্রান্ত পরিবারের মহিলাদের কানে ইউসুফের প্রতি জুলেখার কুপ্রস্তাবের কাহিনী চলে গেল। তখন তারা বলাবলি শুরু করল, মিশরের অর্থমন্ত্রীর স্ত্রী জুলেখা তারই এক গোলামের প্রেমে আসক্ত হয়ে কুপ্রস্তাব দিয়ে হাতে নাতে ধরা খেয়েছে। ছিছি, মানুষ কিভাবে তার গোলামের প্রেমে আসক্ত হয়ে কুপ্রস্তাব দিতে পারে? মহিলারা আরও বলাবলি শুরু করল, মানুষের মধ্যে রুচি বলে কিছু থাকে, প্রেম করতে ইচ্ছা হয়েছে ভালো কথা। জুলেখার মতো সমকক্ষ কারো সাথে প্রেমে আসক্ত হতে পারত, তা না করে নিজের কেনা গোলামের প্রতি কিভাবে মানুষ প্রেমে আসক্ত হয়? ছিছি, রুচিহীন মহিলা জুলেখা। মিশরের সম্ভ্রান্ত পরিবারের মহিলারা মনে করেছিল ইউসুফ মনে হয় অন্যান্য গোলামের মতো সাধারণ গোলাম, কারণ তারা ইউসুফকে কোনোদিন দেখে নাই। জুলেখার কুপ্রস্তাবের চর্চার কারণে ইউসুফের নাম তারা প্রথম শুনল। ইউসুফ নবীর ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না। জুলেখা যখন জানতে পারলেন মিশরের নারীরা জুলেখাকে তিরস্কার করছে, ভৎসনা করছে, জুলেখা ও প্রতিশোধ নেওয়ার জন্য মিশরের সম্ভ্রান্ত রাজবংশীয় নারীদের নিজ প্রাসাদে ভোজের আমন্ত্রণ জানালেন, যেন প্রতিশোধটা খুব ভালোভাবে নেওয়া যায়। আমন্ত্রণ রক্ষার্থে মিশরের সম্ভ্রান্ত রাজবংশীয় নারীরা জুলেখার প্রাসাদে আসলেন এবং ভোজের অংশগ্রহণ করে আসন গ্রহণ করলেন। ভোজের জন্য সবার সামনে বিভিন্ন ধরনের ফলমূল দিল এবং ফল কাটার জন্য চাকুও দিল। এবার জুলেখা কৌশল করতে লাগল অন্যান্য নারীদের প্রতি, তোমরা ইউসুফকে সাধারণ গোলাম মনে করেছ, তাই আমাকে তিরস্কার করেছ। ওই গোলাম ইউসুফকে তোমাদের সামনে এনে একেবারে সমুচিত প্রতিশোধ নেওয়া হবে। জুলেখা ইউসুফকে উদ্দেশ্য করে বলল, ইউসুফ, তুমি ভোজ সভায় সকল নারীদের সামনে আসো এবং তাদের ফলমূল বিতরণে সহযোগিতা করো। ইউসুফ নবী প্রথমে নারীদের সামনে আসতে চাননি, কিন্তু গোলামের আনুগত্য বোধ থেকে তাকে নারীদের সামনে আসতে বাধ্য করেছে। ইউসুফ নবী যখন সকল নারীদের সামনে প্রকাশিত হলেন, মিশরের সকল নারীরা এমন সুদর্শন সুন্দর সুপুরুষ দেখে আশ্চর্য হয়ে যান। তারা খাবারের জন্য ফল কাটতেছিল। তখন ইউসুফ নবীর রূপে গুণে মুগ্ধ হয়ে নিজের অজান্তে ফল কাটার পরিবর্তে নিজের আঙ্গুল কেটে ফেলেছিলেন। তারা বলতে লাগল, এটা কোনো মানুষ না, আল্লাহর কোনো ফেরেশতা, সুবহানাল্লাহ, এমন সুদর্শন মানুষ আমরা জীবনে কোনোদিন দেখিনি। জুলেখা এবার সুযোগ বুঝে বললেন, আপনারা সবাই আমাকে নিয়ে তিরস্কার করেছিলেন, এখন তো আপনাদের অবস্থায় খারাপ। আপনারা সকলেই এক মুহূর্তেই ইউসুফকে দেখে আঙ্গুল কেটে ফেলেছেন, অথচ আমি বছরের পর বছর গোলাম ইউসুফকে দেখে আসছি। আপনারা ইউসুফকে দেখে আঙ্গুল কাটতে পারেন, আর আমি এতদিন ধরে দেখছি আমার কি কলিজায় দাগ কাটতে পারে না? জুলেখা আরও বলল, গোলাম ইউসুফকে নিয়ে আপনারা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য ও ভৎসনা করেছেন, এখন কি আমি আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ও ভৎসনা করতে পারি না? আপনারা তো আমার মতন একই কাজ করেছেন। উপস্থিত সকল নারীরা তখন বিষয়টা বুঝতে পারল, আসলে জুলেখা কুপ্রস্তাব দিয়েছিল এবং ইউসুফ নিজেকে সংযত ও পবিত্র রেখেছিল। জুলেখা উপস্থিত সকল নারীদের সামনে ঘোষণা করলেন, ইউসুফ যেহেতু আমার গোলাম, আমার আদেশ অমান্য করলে তাকে জেলখানায় যেতে হবে। জুলেখা এখন প্রকাশ্যে কুপ্রস্তাব দিতে লাগল। ইউসুফ নবী তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আহাজারি করলেন, হে আল্লাহ, এই দুষ্টু নারীর হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন। এই দুষ্টু মহিলার আদেশ পালন করার থেকে জেলে যাওয়া আমার পক্ষে উত্তম। আল্লাহ ইউসুফ নবীর দোয়া কবুল করলেন এবং জুলেখার আদেশ অমান্য করার কারণে ইউসুফ নবীকে জেলে প্রেরণ করা হল।